আচ্ছা দেখো, ফার্স্ট এই ফাইন্ড দ্য পোটেনশিয়াল অঙ্কন, ফার্স্ট প্রবলেম 1। এই প্রবলেমের থ্রু দিয়ে না কনসেপ্ট গুলো দিয়ে দেবো, ঠিক আছে? পুরো ইলেকট্রোস্ট্যাটিক 2, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি 2 গুলো মানে সুইচিং প্রবলেম এক্সট্রা, কারণ আগে ক্লাসটা কিন্তু করবে ভালো করে মন দিয়ে, একদম মন দিয়ে করার চেষ্টা করবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ সেটা জানি না, আজকে যা প্রবলেমের মানে স্তূপ আছে, মানে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? দেখো আচ্ছা, ফর ইচ ইন্টারভ্যাল অফ টাইম ডিটারমাইন এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ডিটারমাইন, এই যে এটা করবে, ডিটারমাইন এক্স কম্পোনেন্ট of x component of the electric field of the electric field। এই গ্রুপে একটু লিখে দিয়েছি তো, জয়েন করতে সবাই একটু লিখে দিয়ে। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, আমি আজকে অনেক কিছু করাবো। আচ্ছা, ভি ভোল্ট এটা এক্স মিটার, আচ্ছা এটা এটা হচ্ছে 6 1 2 এই আস্তে 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 3 4 5 6, ঠিক আছে? এই আস্তে আস্তে, এটা ভি, এই এইটা করবে 1 2 3 4 5 6। আস্তে, এই কথা কম, কথা এই দেখতে পাচ্ছ তো? না মানে কোনায় করে দিলে না রেকর্ডিংটা ভালো হবে না, এইটাই ভাবছি, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ কিনা তোমরা? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এক্স আর ওয়াই। আচ্ছা, আমি কিছু প্রবলেম, কথা কম বলো। এই সৌভিক, আর বসার ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করো। ঠিক আছে, একটু কথা কম বলো, দেখবে কাজ বেশি করো, দেখবে অনেক কিছু কাজ হবে। অনেক জিনিস দিচ্ছি আজকে, অনেক জিনিস দেবো, মানে ভাবতে পারবে না যে এত জিনিস দেবো আজকে। না, আরে আচ্ছা, তো এটা প্রবলেম 2, find the potential on A, B and C charged spheres। হ্যাঁ
হ্যাঁ, ওইটা এক্স অ্যাক্সিসে প্লট করতে হবে। কোনটা? ও আচ্ছা, 1 2 3 4 5 6 এটা 7। হ্যাঁ 7 7, ঠিক আছে। এটা ভোল্ট দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডটা খালি ড্র করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কিউএ, এটা 1 মিটার, R2 R3। আচ্ছা, কিউএ রয়েছে 10 মাইক্রোকুলম, কিউবি রয়েছে 20 মাইক্রোকুলম, আর কিউসি রয়েছে -5 মাইক্রোকুলম, ঠিক আছে। আর R1 টা 1 মিটার, R2 2 মিটার, R3 3 মিটার। সব এই প্রবলেম গুলো করবে ফার্স্টে, ঠিক আছে। দেখা যাচ্ছে তো অঙ্কন? অঙ্কন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, দেখো, ফাইন্ড দা, এটা প্রবলেম 2, প্রবলেম 3, এই যে প্রবলেম 3। অনুষ্কা একটু মন দিয়ে একটু করো। আচ্ছা, ফাইন্ড দা distance of closest approach। সৌভিক একটু একটু সাইলেন্ট থেকে তুমি প্রবলেম গুলো করো না, তুমি হাসাহাসি ফালতু অকারণে হাসাহাসি করছো। এক্সট্রা মিটারে, এগুলো সব মিটার। এটা এক্স, এটাও মিটার, এটাও মিটার। আচ্ছা, প্রবলেম নাম্বার 3 হচ্ছে find the distance of closest approach, closest approach towards gold nuclei, ঠিক আছে। এই যে দেখো, find the distance of closest approach by alpha particle, এইটা by alpha particle করে দেবে। এই alpha particle towards gold nucleus। আচ্ছা, ই আলফা, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আলফা, এটা দেওয়া আছে 7 মেগা ইলেকট্রন ভোল্ট। Initial kinetic energy of the alpha particle, that is 7 mega electron volt। 7 mega electron volt আছে initial kinetic energy initial, ঠিক আছে। Distance of closest approach by the alpha particle towards gold nuclei, ঠিক আছে। আচ্ছা, তিনটে আগে সলভ করি নাকি? হ্যাঁ, আচ্ছা, আরেকটা দিয়ে দিচ্ছি, প্রবলেম 3 হয়েছে তো, তাই তো? আচ্ছা, প্রবলেম 4টা করে দিচ্ছি, প্রবলেম 4 দিয়ে দিচ্ছি। প্রবলেম 4, আচ্ছা, 2 সার্কুলার লুপ
এই দেখো আমি আজকে কিন্তু মানে এক্সট্রা অনেক প্রবলেম দেবো আর কি, আর এই প্রবলেম শিটটা নিয়ে দিচ্ছি আমি এখন। 6 পেজ আছে, 6টা পেজের প্রবলেম শিট, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 4 হলো সার্কুলার লুপ অফ রেডিয়াস 0.05 0.09 আর পুট ইন দ্য অ্যাক্সিস, সেন্টার অ্যাটোমিটার অ্যাপার্ট, চার্জ হচ্ছে এত কুলম, 1 microgram spread uniformly on the each loop, find the potential difference। আচ্ছা, এটা হলো 2 সার্কুলার লুপ, 2 সার্কুলার লুপ। এই দেখো 2 সার্কুলার লুপ রয়েছে, Q1 Q2। অনুষ্কা অনুষ্কা না হলে এদিক থেকে চলে আসছে না, ওদের ইনফ্লুয়েন্স মানে এদিক থেকে চলে আসে। এটা জিরো পয়েন্ট ওয়ান টু মিটার, 0.12 মিটার। আচ্ছা, এটা R1 R2। আচ্ছা, Q1 Q2 1 মাইক্রোকুলম। কথা কথা কম, সবিক স্টার্ট করে দাও না কথা। Q1 Q2 এটা 1 মাইক্রোকুলম, R1 0.05 মিটার, R2 হচ্ছে 0.09 মিটার। Find potential difference between the center of loops. Find potential difference between the center of loops. এই ক্লাস 4টে প্রবলেম দিলাম, একটু অনুষ্কা তাড়াতাড়ি করো, 4টে দিলাম। এই যে প্রবলেম নাম্বার 3, 1 আর 4 দেখছো? আচ্ছা, এগুলো করো মোটামুটি পেজে। আজকে 50 মানে টার্গেট রয়েছে 40টা প্রবলেম করানো, 40টা। মানে আমি তো বুঝতে পারছি না যে 40টা করাতে পারবো কি আজকে আদৌ। দেখি স্টার্ট করলাম, মানে প্রবলেম সিটের মধ্যে তো অনেক আছে, এখন দেখি কটা অন্তত টার্গেট রেখেছি। না না, অনেক কিছু করাতে হবে, রিভিশন ক্লাস না, রিভিশন ক্লাস স্টার্ট হয়ে গেছে তো। অঙ্কন হচ্ছে, স্টার্ট করেছো? অঙ্কন আছে, অঙ্কন আছে। হ্যাঁ স্যার করছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমাদের দেখো বোর্ডে কোনো কেটে গেলে বলবে, কোনো কেটে গেলে বলবে। হ্যাঁ, এই যে দেখো তো পুরোটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, না না, এ তো ওয়াইফাই। একটু নিচে করলে ভালো হয়, অল্প একটু নিচু করুন। নিচু করবো? হ্যাঁ, বাস বাস স্যার, এতটাই ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু স্পিডে, একটু বলছি স্পিডে করার চেষ্টা করো, বা কি অ্যাপ্রোচ হবে বলো, না হলে আমি করে দিচ্ছি। কেন লাইনে অনেক প্রবলেম আছে, আমি মানে স্টক করে নিয়ে এসেছি একটু। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ সোমো স্টার্ট করো, স্টার্ট। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো মানুষ তো একটু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ABC, ও আচ্ছা, এটা আচ্ছা ABCটা এটা, এটা A, হ্যাঁ এটা B, এটা এটা A স্ফিয়ার, এটা B স্ফিয়ার, এটা C স্ফিয়ার, মানে ABC পর পর পর। হ্যাঁ, আমি তো আনসার দিয়ে দিচ্ছি। না, আমি একটু লেট করছে সম্ভব, মানে খাতাগুলো তোর কাছে আছে, আমি তো আনসারটা বানিয়ে দিয়েছি, মানে CBSE
আর আইএসসি দুটোই সলিউশনটা তোমাদের পাঠিয়ে দিয়েছি তো, দেখেছো? কোনো অসুবিধা নেই তো? মানে আমি করে দিয়েছি সব। হ্যাঁ, কত 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 হচ্ছে বলো, কত কত হচ্ছে? মানে গ্রাফটা হয়ে গেছে, মানে সিবিএসসি সলিউশন করে দিয়েছি, বুঝলে? এই বোর্ডের এই তোমরা বোর্ডের এই অনুষ্কা বোর্ডের সলিউশনটা ভালো করে দেখেছো? হ্যাঁ, মানে নিজের সঙ্গে ওটা মিলিয়েছো? ঠিক আছে, সব করার না না, আমি বলছি যে যেটা কোনো কনফিউশন নেই তো? এই কারণ কোনো কনফিউশন নেই তো? সলিউশনে কোনো কনফিউশন নেই তো? মানে পরিষ্কার করে যতটা পারি করে দিয়েছি আমি। কোনটা? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইউভি রে যে বেশি হবে, ল্যামডা কম। স্পিড ইকুয়াল হবে, আরে স্পিড 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 ইকুয়াল হবে, স্পিডটা মানে একই গিয়ারে একই হয়ে যাবে স্পিড। ওটা তো আমি যদি বলেও থাকি পরীক্ষার সময় হয়তো কনফিউজ। হ্যাঁ, এটা মানে ইউভি রেজের ল্যামডা কম, তার মানে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ বলো। না না, কন্ডাক্টিং এগুলো কন্ডাক্টিং, মানে এগুলো কন্ডাক্টিং স্ফিয়ার, চার্জ স্ফিয়ার মানে কন্ডাক্টিং কন্ডাক্টিং এটা কন্ডাক্টিং। আচ্ছা শোনো, তোমরা পারবে কি ঠিক করে বলো তো সবগুলো? হ্যাঁ, টাইম দিচ্ছি। কোনটা? থিকনেস না, থিন মানে থিন স্ফেরিক্যাল সেল ধরতে পারো, থিন স্ফেরিক্যাল সেল। ঠিক আছে, কনসেপ্ট গুলো, অঙ্কন কনসেপ্ট গুলো একটু খালি আমি জানতে চাইছি তোমাদের যে কনসেপ্ট গুলো কি কি হচ্ছে। হ্যাঁ, অঙ্কন অঙ্কন আছে, অঙ্কন দুর্জয় আছে, পরস্মিতা আছে, অস্মিতা আছে। দুর্জয় দুর্জয় দেখো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, ফার্স্ট এডটা হয়েছে চন্দ্রিমা? ফার্স্ট এডটা করো, এটা করো, এটা তো সোজা। এটা তো একদম সোজা অঙ্ক। ঠিক আছে, এটা তো ইজি। এই এটা স্লোপটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ, এটার স্লোপ একটু আলাদা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না মানে একটু আলাদা একটু। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্লট করবে তো, গ্রাফ প্লট এরকম কিছু হবে তো? হ্যাঁ প্লট, হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম হবে, প্লট করতে হবে, শুধু কিছু না, এগুলো তো কিছুই নেই। এই যে দেখো, 6 আছে 2 আছে, আমি বলে দিচ্ছি দেখো। এটা নেগেটিভ স্লোপ, তো এটা ইলেকট্রিক ফিল্ড মানে কি, মাইনাস ডিভি বাই ডিএক্স। বুঝতে পারলে? মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে তো এবারে তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেগেটিভ আছে, এটা পজিটিভ হবে। ঠিক আছে, এটার স্লোপটা তাহলে কি হবে, পজিটিভ কনস্ট্যান্ট। তারপর এটা এটা ইটসেলফ নেগেটিভ, দেখো মাইনাস আছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এটা স্লোপ নেই জিরো, এটা পজিটিভ স্লোপ, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ হবে। যেটা নেগেটিভ স্লোপ ওটা পজিটিভ। বুঝতে পারলে? গ্রাফ, সিম্পল গ্রাফ। আসো, সিম্পল গ্রাফ আসবে। তার মানে এটা তাহলে 6/2, মানে এটা 3। ঠিক আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, ঠিক আছে। এবার এটা দেখো, এটা 2 আর এটা -4, এই যে এটা 1 আছে, তাহলে +4, তাহলে +4 হচ্ছে। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ মাইনাস ডিভি বাই ডিটি না ডিএক্স ওই একই এক স্যার স্লোপটা কি স্লোপটা কি নেগেটিভ তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে কি হলো হ্যাঁ আস্তে সৌভিক কথা কম কাজটা করো না কাজের কাজটা করো আচ্ছা এটা জিরো স্লোপ এবারে দেখো এটা পজিটিভ স্লোপ ঠিক আছে এটা পজিটিভ স্লোপ এই তো ড্রয়িং করলেই তো হয়ে গেল তাহলে এটা দেখো -4 থেকে 7 তার মানে 5 to 7 গেছে তাহলে কি হবে এটা +2 ঠিক আছে এটা যেহেতু পজিটিভ স্লোপ এটা হবে -2 এই মেন ইন্টারেস্টটাই তোমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে এই তো গ্রাফ এঁকে দিয়েছি ভালো করে দেখে নাও ঠিক আছে চারটে প্রবলেম দিয়েছি প্রবলেম 1 প্রবলেম গুলো করে নাও তাড়াতাড়ি গ্রাফটা এর নিচে তলায় তলায় এঁকে দাও ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ বলো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের ফর্ম কি এই তো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে কি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি সৌম্য এটা করো হ্যাঁ -6 তাহলে করো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটা তো করতে পারবে সবাই এই 3 নম্বর হ্যাঁ equal to electrostatic potential energy at distance of closest approach এই দেখো আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি distance of closest approach অনুষ্কা বুঝতে পেরেছো এটা বুঝেছো ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হবে ভোল্ট পার মিটার একটু স্পিডে করো একটু স্পিডে খুব স্লো হয়ে গেলে হবে না হ্যাঁ বলো বলো এই ফোনটা একটু প্রবলেম হচ্ছে আমি অন্য একটা ফোন দিয়ে জয়েন করছি ঠিক আছে আজকে থাকবে কিন্তু অনেক প্রবলেম করাবো হ্যাঁ এই প্রথম অঙ্কটা হয়েছে এই দ্বিতীয় তৃতীয় অঙ্কটা করছি এখন এই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ফার্স্টেরটা হয়ে গেলে না আমি ইরেজ করে দেবো ওখানে অন্য সলিউশন করব হয়ে গেছে অনুষ্কা হয়েছে সবার ফার্স্টেরটা তাহলে ইরেজ করে দিচ্ছি দেখো তিতিরসা ফিজিক্সে কিন্তু খুব অবস্থা খারাপ অনুষ্কা তোমাদের একটু করো টানো একটু বুঝে টানার চেষ্টা করো এটা বুঝেছো তো প্রত্যেকটা মানে আমরা এই যে স্লোপটা বের করলাম এই স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট যেটা নেগেটিভ স্লোপ ওটা পজিটিভ ভ্যালু দেবে ঠিক আছে এটাও নেগেটিভ স্লোপ পজিটিভ ভ্যালু দিয়েছে কিন্তু এটা এই দেখো 2 থেকে 3 1 কিন্তু এটা -4 সেই জন্য দেখো এটা +4 হয়ে গেছে +4 ভোল্ট পার মিটার বুঝতে পেরেছো বুঝে আঁকো ড্রয়িংটা এমন কিছুই না ঠিক আছে সৌম্য বোঝা গেছে তো তিতিরসা হয়ে গেলে বলবে আমি ইরেজ করবো এটা হ্যাঁ ফার্স্টেরটা আগে করো তারপরে এগুলো ইরেজ করছি না আমি কিন্তু মেটেরিয়ালটা করিয়ে দিচ্ছি কিন্তু সেকেন্ড পার্ট মেটেরিয়াল যেগুলো মানে গ্যাপ ছিল সেই টাইপের প্রবলেম আমি করিয়ে যাচ্ছি আমি সেটা নিয়ে এসেছি এগুলো সব মেটেরিয়াল থেকে তোমাদের যেগুলো দেওয়া হয়েছে হ্যাঁ মানে অন্তত বাড়িতে গিয়ে যেন করতে পারো কোনটা আমি পোটেনশিয়াল বের করতে বলেছি প্রত্যেকটাতে মানে এর উপরে হ্যাঁ ফাইন্ড দ্য পোটেনশিয়াল এর উপর পোটেনশিয়াল না ইলেকট্রিক ফিল্ড না পোটেনশিয়ালটা কত হচ্ছে আর এই এটা হয়ে গেছে এটা হ্যাঁ
ফার্স্টের না, ফার্স্টেরটা ইরেজ করছি, তিতিরসা হয়নি মনে হয়। হয়ে গেছে ফার্স্টেরটা? হ্যাঁ। এই দেখো, এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের কনসেপ্টটা দেখে নাও তোমরা। এই যে এই প্রবলেম 3টা করছি আমি। ও আচ্ছা, তাহলে 2টা করছি, 2টা। এই 2টা দেখো, ঠিক আছে 2টা দেখো। 2 কিসের কিসের কত বেরিয়েছিল তোমার? 8.8 মানে কি করে করেছে দেখি, অ্যাপ্রোচটা, মানে অ্যাপ্রোচটা দেখি কিরকম, মানে অ্যাপ্রোচটা করেছে সেটা দেখলে বুঝতে পারবো আমি। 7 মেগা ইলেকট্রন ভোল্ট। কেন? ইলেকট্রন ভোল্টের ইউনিট তো বসেনি। 10⁻13। এই সৌভিক, একটু কনসেপ্ট গুলো নাও এবার, এত কথা না। এই দেখো ফার্স্ট, এই তিতিরসা এদিকে তাকাও। এই দেখো কনসেপ্ট গুলো নাও ভালো করে। আমি ফার্স্ট এটা ভিএ বের করতে চাইছি, তাহলে ভিএ যখন বের করব, দেখো আমি আগে থিওরিটা বলি। এটার উপর রয়েছে ভিএ, এটার উপর রয়েছে ভিবি, এটার উপর রয়েছে ভিসি। ঠিক আছে, দেখো আগে ভালো করে কনসেপ্টটা নাও যে পোটেনশিয়াল, হাউ পোটেনশিয়াল দ্যাট ইজ ক্যালকুলেটেড এট এ ডিফারেন্ট স্ফিয়ার ফর ডিফারেন্ট স্ফিয়ার। দেখো ফার্স্ট যখন ভিএ যখন ক্যালকুলেট করছি, হ্যাঁ ওই তো 7, সেটা তো তোমাদের কেমিস্ট্রিতে ভালো। 79 যদি অ্যাটমিক নাম্বার হয়, তাহলে নিউক্লিয়াসের চার্জ কত হবে? 79 ইন্টু ই, 79 ইন্টু ই। তোমাদের কেমিস্ট্রি ভালো জানা আছে। এই দেখো পোটেনশিয়াল কোন একটা হলো স্ফিয়ারে, পোটেনশিয়ালটা ভেতরে সারফেসে যা থাকে ভেতরেও তাই থাকে। তাহলে যখন আমি ফার্স্ট ভিএ ক্যালকুলেট করছি, এখানে কিন্তু বোঝার আছে, দেখো ভিএ যখন ক্যালকুলেট করছি তার সারাউন্ডিংসে আরেকটা চার্জ হলো স্ফিয়ার রয়েছে, তাহলে তার চার্জ কত আছে? কিউবি। তাহলে কিউবির এই সারফেসের যা চার্জ, সেই চার্জের জন্য সারফেসে যে নেট পোটেনশিয়াল, সেম পোটেনশিয়াল মেনটেন করছে এই রিজিয়নটাতে পুরো। তাহলে ভিএ তে তার ওন পোটেনশিয়াল হলো এটা। নেক্সট হচ্ছে নেক্সট সারাউন্ডিং যে চার্জ স্ফিয়ার আছে তার জন্য পোটেনশিয়ালটা অ্যাড হলো, বিকজ পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি মানে সিম্পল অ্যাডিটিভ ইন নেচার, কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। তাহলে এটা ভিএ এই দুটো, তারপর এটা ভিসি আছে। তাহলে ভিসি হলে এটার সারফেসে যা হবে সেটা ভেতরেও তাই হবে। তাহলে কিউসি 4πε0 আর এটা ভিএ। ঠিক আছে, এটা ভিএ। সরল বোঝা গেছে? এটা দেখো মানুষ বুঝেছে তো, এটা ভিএ। আচ্ছা এবারে ভিবিটা কি করে ক্যালকুলেট করব? ভি এটা যেমন না বাচ্চারা ভি এটা যেমন করতে যেমন ভি 8 এর জায়গায় 8 ভি হবে, প্রথম সেটা 8 ভি হবে। ঠিক আছে দাদা, 8 ভি হবে কে কিউ এ বাই 8 ভি প্রথমে যেমন 8 ভি হবে। দেখো আচ্ছা দেখো অনুষ্কা চন্দ্রিমা ভালো করে দেখবে, তিতিরসা ভিবি যখন ক্যালকুলেট করব তখন দেখো এই যে কিউ এ যে চার্জটা, এই ভালো করে শোনো, ভেতরে যদি হলো স্ফিয়ারে কোনো চার্জ থাকে, that charge always accumulated at the outer surface of the sphere. তাহলে কিউ এটা কি ছিল? ইনারে ছিল। যখন আমি এই স্ফিয়ারে চার্জ নেব তাহলে কি হবে? কিউবি, এটা তো কিউবি নিজের আছেই,
প্লাস কিউএটা এই সারফেসে চলে এসেছে। তাহলে আমরা ভিবিটা যখন ক্যালকুলেট করব, কিউএ প্লাস কিউবি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আরবি। ঠিক আছে, আরবি বোঝা গেছে? ডিফারেন্সটা আগে বোঝো, দুটো চার্জ প্লাস প্লাস, যেহেতু ভিসিটা এখানে যা চার্জ আছে কিউসি, তার সারফেসে যা পোটেনশিয়াল এখানেও তাই পোটেনশিয়াল, মানে কিউসি বাই 4 পাই এপসাইলন 0। দুটো ডিফারেন্সটা আগে ক্লিয়ার করো, থিওরিটা আগে ক্লিয়ার করো। ঠিক আছে তিতির সব বুঝতে পেরেছো? যখনই আমি আউটার সারফেসে নেবো চার্জটা বাইরে চলে আসছে। তিতির কিন্তু ইমপ্রুভ হচ্ছে না তোমার ফিজিক্সটাতে, মানে চোখে লাগার মতো নম্বর হচ্ছে, বুঝলে? একটু ভালো করে নম্বর গুলো একটু পড়ো বাড়িতে গিয়ে। এবার ভিসি যখন করব তখন কি করবো বলো তো? আর রাইট, এই তো, তাহলে কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আরসি। এই ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট বোঝা গেছে? কনসেপ্ট বোঝা গেছে? এবারে এইটা স্ফিয়ারে সব ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে, পোটেনশিয়ালটা খালি বের করে নেবে। বুঝতে পেরেছো? এগুলোতে গন্ডগোল আছে সবার, আমি জানি। আমি কোন জায়গায় গন্ডগোল, আমি প্রবলেম গুলো করে দেখাচ্ছি তোমাদের। এই রিং এর এই প্রবলেমটা জানি না করতে পারবে কিনা, ক্লোজেস্ট অ্যাপ্রোচও নেই। মানস কমপ্লিট করে না ওটা, এরপর একটা ডিসকাস অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটা হলো না বোধহয়, ঠিক আছে? মানুষের কিন্তু মানে আরেকটু চেষ্টা করলে না তো মোটামুটি মানে 100 টেনে দিতে পারতে। এর বোর্ডটা কেমন হয় দেখি, বোর্ড কেমন হয়েছে? ভালো? হ্যাঁ কি, আচ্ছা তোমার সলিউশনটা দেখেছো কি? না সলিউশনটা মনে হয় দেওয়া হয়নি না, সিবিএসসি। আমি দিয়ে দিয়েছি, আচ্ছা আমি আচ্ছা আমি পাঠিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা এবার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ এর গল্প বলছি। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, নমস্কার, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এবারে দেখো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, প্রবলেম 2টা অনলাইনে বুঝতে পেরেছো তো সবাই? দেখো এটা আছে গোল্ড নিউক্লিয়াই, তাহলে এটাতে এই সলিউশন 3, এই যে সলিউশন 3 দেখো, সলিউশন 3টা এখানে করছি, ঠিক আছে? দেখো এটা আছে গোল্ড নিউক্লিয়াই, তাহলে গোল্ড নিউক্লিয়ার টোটাল চার্জ আছে 79 ই, ঠিক আছে? 79 ই ইজ দা জাস্ট গোল্ড নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? আচ্ছা এটা 2ই, এই দেখো শারদ একটু দেখো ভালো করে দেখো, এটা হয়ে গেছে? হ্যাঁ 3 নম্বরটাই করাচ্ছি, ওই ক্যালকুলেশনটাই তো মেইন করে না। আচ্ছা এই দেখো এটা দেখো সরি প্লাস 2ই, এটা প্লাস 79ই, ধরো এটা পজিটিভ চার্জ এই ওয়ালটা, আর আমি একটা আলফাবেটিক্যাল মানে ওটাও পজিটিভ চার্জের একটা স্ফিয়ার নিয়ে দেওয়ালের দিকে জোর করে ছুঁড়লাম, যাবে দেওয়ালে? দেখবে যত যত কাছে যাবে তত রিপালসিভ ফোর্স হচ্ছে, ও কাছেই যাবে কিন্তু দেওয়ালে টাচই করলো না, বুঝতে পারলে? মানে এত স্ট্রং, যত কাছে যাবে তত স্ট্রং রিপালসিভ ফোর্স ডেভেলপ। দেখো এটাও তাই, এটা কাছে গেল, আমি ধরে নিলাম এইখান থেকে ও রিপেল করে এইভাবে চলে এসছে, বুঝতে পেরেছো? মানে পজিটিভ বলে রিপালসিভ ফোর্সটা স্ট্রং। তো এই জেডি এটা, এটাকে বলছি আর সাফিক্স 0। এই যে আর সাফিক্স 0টা কি? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, বুঝতে পারলে? তাহলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ যদি হয়, দেখো
তাহলে according to conservation of energy, এই দেখো according to, আচ্ছা এই দেখো according to conservation of energy, দেখো এটা কাইনেটিক এনার্জি equal to ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এটা লিখেছো? দেখো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, ছবি তাড়াতাড়ি করে নাও, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এটা বোঝা গেল? দেখো তাহলে তাহলে দেখো এটাতে কি হচ্ছে, এবার কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জেডি ইন্টু, এই দেখো পোটেনশিয়াল এনার্জি কত, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি Q1 Q2 4 পাই এপসাইলন 0 আর দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত থাকে, Q1 Q2 4 পাই এপসাইলন 0 আর, তাহলে এটা 4 পাই এপসাইলন 0 আর 0। কি অঙ্কন বোঝা যাচ্ছে তো? অঙ্কন দুর্জয়, অস্মিত বোঝা যাচ্ছে? অস্মিত হ্যাঁ স্যার এই যে বোঝা আর যাচ্ছে জিরো স্যার। বোঝা যাচ্ছে তো? এই হ্যাঁ যে স্যার। দেখো আর জিরোটা তাহলে কত হলো দেখো, 79 ইন্টু 2 ইন্টু ই স্কোয়ার বাই, মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই আর ইন্টু হাফ এম ভি স্কোয়ার। দেখো আমি ফর্মুলাটা লিখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, এই দেখো 79 স্কোয়ার 4 পাই এপসাইলন, কি হলো বন্ধ করে দিলে কেন? ও আচ্ছা ঠিক আছে স্টার্ট করো। এই এটা ক্লিয়ার হয়েছে? 79 ইন্টু 2 ইন্টু স্কোয়ার আর হাফ এম ভি স্কোয়ারটা অলরেডি দেওয়া আছে, দেখো 79 মেগা, সরি 7 মেগা ইলেকট্রন ভোল্ট। এই 1 মেগা মানে জানো তো? হ্যাঁ আর আলফা পার্টিকেলের চার্জটা 2e, ওই জন্য লিখলাম 79 ইন্টু 2 ইন্টু ই। বুঝতে পারলে? ফোর্স কেন, পোটেনশিয়াল এনার্জি তো, তার মানে নিচে আর স্কোয়ার হবে না, নিচে আর স্কোয়ার হবে না, আর হবে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ডাইমেনশন একদম ডাইরেক্ট বসিয়ে দেবে, একদম বলছি ডাইরেক্ট বসিয়ে দিলেই তো হয়ে যাবে। 1 মিনিট,
তিন নম্বর শোনো, 4 নম্বরটা কি হয়ে গেছে তোমাদের? 4 নম্বর, এই 4 নম্বরটা হয়েছে মানুষ না আমি করে দেবো বলো? এই 4 নম্বর সৌভিক হয়েছে, দেখো। আচ্ছা এটা হলো, এবার 4 নম্বরটা করে দিই। সারস 4 নম্বরটা কি হয়েছে? আচ্ছা আমি কি আরো কিছু প্রবলেম দিতে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই 4 নম্বরটা দেখো। আচ্ছা শোনো ভালো করে শোনো, রিং এর জন্য এই তোমরা থিওরি আগে আগে রিং এর সেন্টারে পোটেনশিয়াল কত ওইটা আগে ক্লিয়ার করে নাও। সেন্টারে কত পোটেনশিয়াল দেখো এই রিং এর জন্য, দেখো ভালো করে দেখো। আমি এই V1টা বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে V1 এটা হচ্ছে পোটেনশিয়াল, এটা সলিউশন 4, এটা পোটেনশিয়াল at center of small ring, সেন্টার অফ স্মল রিং এ, ঠিক আছে? এটা আস্তে আস্তে, এই একটু একটু মানে সাইলেন্ট, একটু সাইলেন্ট। আস্তে আস্তে অনুষ্কা, সামনে 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 সামনে, এটা এটা দেখো V1 যখন করছি, দেখো এই বলছি V1 যখন করছি, V1 এর নিজস্ব, দেখো V1 যখন করছি তাহলে Q1 এর potential due to Q1 on plus potential due to other ring। অনুষ্কা একটু কনসেন্ট্রেট করো। আচ্ছা V2 সিমিলারলি, মানুষ ঠিক আছে বুঝতে পেরেছো? হ্যাঁ এইটা একটু ক্যালকুলেট করে নাও বিকাশ। এই দেখো V1 potential at center of a small ring এর জন্য Q1 by 4πε0 R1 plus Q2 এর জন্য এই যে √of R2 স্কয়ার plus x স্কয়ার, ঠিক আছে? সেন্টারে এই এখন কথা একটু কম বলা যায় না? কথাটা একটু স্টপ রেখে এইটা একটু কনসেন্ট্রেট করো না। কনসেন্ট্রেট করলে মনে হয় সুবিধা হবে তোমাদের। তারপরে তোমরা গিয়ে কথা বলো, 1/2 ঘন্টা যখন ব্রেক দেবো তখন কথা বলবো। কোনটা? এটা ডাইরেকশন? ও আচ্ছা ওইটা বলছি। এই পোটেনশিয়ালে কোনো ডাইরেকশন নেই, আমি ভাবলাম তুমি হঠাৎ করে
আস্তে আস্তে। আচ্ছা, এটা এটা ক্লিয়ার হয়েছে তো? এবার আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? আর কোনটা কোনটা? এটা এইটা এই এটা Z1, এটা Z1, Z1 মানে হচ্ছে এটা Z2 টা, এটা ডিসটেন্স, মানে এই যে দেখো এটা Z2 বলতে পারি, এটা Z2 আর ওটা Z1, বুঝছো? কি প্রবলেম গুলো সিলেকশন কি খুব খারাপ হয়েছে? আরো দিচ্ছি, দাঁড়াও, দেখে মনে হয় যে নতুন লাগছে সবকিছু। হুম? কি বলছো? না না, আমি সব রকম মানে আজকে কারেন্ট ইলেকট্রিসিটি অবধি রিভিশন করাবো, পোটেনশিওমিটার, কারেন্ট ইলেকট্রিসিটি সব রকমের মানে একটু রিভিশন করিয়ে দেবো, মানে প্রবলেম দিয়ে আর কি, মানে যাতে করে একটু রিভিশন হয়ে যায়। এটা ঠিক আছে, আমি এর পরের প্রবলেমটা দিচ্ছি। কি দেখো দেখো, আমি পরের প্রবলেমটা দিচ্ছি। না ঠিক আছে ঠিক আছে স্যার, স্যার এর পরেরটা সলিউশন করবো না, ফটাফট করবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার প্রবলেম 5, এই প্রবলেম 5, এই মেটেরিয়াল থেকে করাচ্ছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ইউনিফর্ম। আর রেডিয়াস আর, এটা আর, ঠিক আছে? এই এই প্রবলেমের স্টেটমেন্টটা একটু লিখে নাও। হ্যাঁ মানস, একটু প্রবলেমের স্টেটমেন্টটা একটু লিখে নাও, স্টেটমেন্টটা একটু লিখে নাও। এটা হ্যাঁ, এই ডায়াগ্রামটা আগে এঁকে নাও, বড় করে আঁকো, বড় করে বড় করে আঁকো। আচ্ছা, এটা এ পয়েন্ট মাস having charge plus q and mass fire towards center of the sphere, towards center of charge sphere, center of charge sphere
এটা এটা স্ফিয়ার মানে ডাইইলেকট্রিক সলিড স্ফিয়ার। এটা এটা ডাইইলেকট্রিক সলিড স্ফিয়ার। এটা ডাইইলেকট্রিক ইনসুলেটেড স্ফিয়ার, টোটালি চার্জড। চার্জটা ইউনিফর্ম, দুটো আলাদা, মানে ওটা আলাদা লিখেছি। এইখানে এই ফায়ার করে এটা এখানে অবধি আসবে, তারপর আর ঢুকতে পারবে না। তার জন্য ভি মিনিমাম কত হবে? ভি মিনিমাম এমন দিয়েছি যে ওই সারফেস অবধি যাবে, তারপর আর যাবে না। ঠিক আছে? হ্যাঁ, ভি মিনিমাম কত হবে? এই দেখো, স্ফিয়ার উইথ minimum velocity v mean, so that it can penetrate r/2 distance of the sphere। ঠিক আছে? মানে ও পেনিট্রেট করে এই অবধি যেতে পারবে। ভি মিনিমামটা বের করতে হবে। আমার মনে হয় এই প্রবলেমটা করতে গেলে তোমাদের আমার একটু থিওরি বলতে হবে মনে হচ্ছে, মনে হয় পারবে না। ওইটা জানতে হবে, ওটা লাগবে। এই করতে পারবে সবাই? অনলাইনে পারবে? এই এটার পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়েছে অনুষ্কা? পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো আগের পোটেনশিয়াল ডিফারেন্স কত বেরিয়েছে? না, এটা পোটেনশিয়াল ডিফারেন্স তো আমি তো ফর্মুলা লিখেছি, এটা ক্যালকুলেট করো। হুম, 169 কিলোভোল্ট। ঠিক করে ক্যালকুলেট করো তো, আমার মনে হয়। মানুষ একটু ক্যালকুলেট করো না, মানুষ ক্যালকুলেট করে কত আসছে দেখো না। ওই যে এটা potential difference between the center of the sphere, রিং এর উপর, রিং 71 কিলোভোল্ট আছে তো। এই এটার আনসার এইটা কিনা দেখো তো, 71 কিলোভোল্ট, 73 আছে। আচ্ছা অনুষ্কা, এটা কমপ্লিট করে বলো তো আনসারটা এক্স্যাক্টলি কত আছে। আচ্ছা, এবার আমি থিওরিটা বলি। এই দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল অফ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে থিওরিটা একটু করে নাও। পোটেনশিয়াল, এটা না হলে পারবে না এই প্রবলেমটা করতে। আচ্ছা দেখো, এটা পোটেনশিয়াল ডিউ টু non-conducting solid sphere, non-conducting solid sphere। দেখো, potential due to non-conducting solid sphere, যদি এটা কন্ডাক্টিং সলিড বা হলো হতো, এই থিওরিটা একটু দেখে নাও।
পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল ডিউ টু কন্ডাক্টিং স্ফিয়ার। কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয়, দেখো এটা অনলাইনে তোমরা কি দেখো, বুঝতে পারছো তো? দেখো কন্ডাক্টিং স্ফিয়ারে কি ছিল না, এটা এই সৌভিক একটু দেখে নাও, দেখো এবারে দেখো থিওরি, তার সঙ্গে এই প্রবলেমটা করাবো, ঠিক আছে? এই প্রবলেম গুলো দেখো তোমাদের সবারই অজানা, করনি তো মনে হয়, এগুলো পারছো না। হ্যাঁ, সলিড স্ফিয়ার পারছো না তো? এই দেখো, এটা এটা যদি আমার স্ফিয়ার হয়, হ্যাঁ এই দেখো, এটা কন্ডাক্টিং এর জন্য, কন্ডাক্টিং এর জন্য এটা, ঠিক আছে? কিন্তু এটা তো মনে নেই, এটা আছে মনে? হ্যাঁ, এটা আপনি এক্সামে দিয়েছিলেন তো এরকম একটা। দিয়েছিলাম তো ফর্মুলা, তো এই যে প্রবলেমটা করো। আচ্ছা, সেটা কত পোটেনশিয়াল, কত ভেতরে? না না, তোমরা না ভুলে গেছো এটা। এটা দেখো, আমি এটা আর, ঠিক আছে? আচ্ছা, এটা এর ইন বিটুইন এই ফর্মুলাটা লেখো, এই ফর্মুলাটা লিখবে। হ্যাঁ, গ্র্যাভিটি সবই তো সব জায়গায় ছিল, হ্যাঁ সব জায়গায় ছিল। এই যে ভি ইকুয়াল টু, এটা ভিএস বাই টু, এই ফর্মুলাটা একটু লিখে রাখো, ভিএস বাই টু ইন্টু এটা 3 মাইনাস, এই ফর্মুলাটা একটু লিখে রাখো শারদ, ফর্মুলাটা একটু লেখো। ভিএস টা কত? এই যে সারফেসে, একদম সারফেসে ভিএস, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন 0। এই যে ভিএস পোটেনশিয়াল at surface, q by এই যে এটা হচ্ছে এই ফর্মুলা, v equal to vs by 2, vs by 2, আর that is equal to vs by 2 মানে q by 8 pi epsilon 0 r 3 minus r square by, এই দেখো এটা এটা ক্লিয়ার করে দাও, এটা ভেতরেরটা কিন্তু, তার মানে তাহলে না না, ওরা ভুল, আর বাই আর কিউব, এটা পোটেনশিয়ালটা নয়। আর একদম সেন্টারে, একদম সেন্টারে যখন আছে, এই যে সেন্টারে 8টা জিরো, এই স্মল আরটা, এই স্মল আরটা হচ্ছে আরবিটারি ডিস্টেন্স ফ্রম সেন্টার, ঠিক আছে? আরবিটারি ডিস্টেন্স ফ্রম সেন্টার।
ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? হুম। এই দেখো, তাহলে এই যে তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা তাহলে কি হলো বুঝতে পেরেছো? ফর্মুলাটা বোঝা গেল? এই যে q ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন 0 r 3 মাইনাস r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। ঠিক আছে, সব বুঝেছো তো? এটা বুঝেছো? আচ্ছা, এবার দেখো, এই অনলাইনে ক্লিয়ার হয়েছে মানস? এবারে করো এটা। আচ্ছা, এবারে আমি প্রবলেম শিটটা পাঠাই। এই প্রবলেম শিটটা পাঠাচ্ছি। আচ্ছা, এটা এটা করে দেওয়ার পর আমি প্রবলেম শিট পাঠাচ্ছি। এটা কমপ্লিট করে দিই, যে আমি প্রবলেম শিটটা পাঠাচ্ছি। দেখো, এটা ইরেজ করে দিচ্ছি। সৌভিক, এবারে প্রবলেম শিট দিচ্ছি তোমাকে। আচ্ছা, এই এটা ক্লিয়ার তো? এবারে আমি ওখানে যাচ্ছি। দেখো, আচ্ছা দেখো, এই এটা সলিউশন করে দিচ্ছি। অনুষ্কা ভালো করে ফলো করবে আমাকে। এই দেখো, এটা সলিউশন, সলিউশন 5। এই যে সলিউশন 5, সলিউশন 5 এ দেখো, এই যে হাফ এমভি মিনিমাম স্কয়ার ইকুয়াল টু কিউ, এই যে দেখো কিউ ইন্টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই এটা ক্লিয়ার হয়েছে? দেখো, হাফ এমভি স্কয়ার, তিতির স্যার বুঝতে পেরেছো? একটু লেখো, খাতায় লেখো। এই যে হাফ, ও খাতাটা দিয়ে দাও, তিতির স্যার খাতাটা দিয়ে দাও। কিউ ইন্টু ভিএফ মাইনাস ভিআই। আচ্ছা, এটা ভি ইনিশিয়ালটা কোথায় ছিল? দেখো, ভি ইনিশিয়াল ছিল এখান থেকে, এই যে এইটা থেকে ভি ইনিশিয়াল ছিল আমার স্মল আর। দেখো ভালো করে দেখো, এইটা এখান থেকে চার্জটা আমরা ছুঁড়েছি, তাহলে ভি ইনিশিয়াল কত ছিল? না, ভি ইনিশিয়াল ছিল 4 পাই এপসাইলন 0 আর। এটা ভি ইনিশিয়াল, ঠিক আছে? এটা স্মল কিউ। আচ্ছা, ভি, আচ্ছা ক্যাপিটাল কি রাইট, ক্যাপিটাল কিউ ভি ইনিশিয়াল ছিল, ঠিক আছে? এবারে ভি ফাইনাল কত হবে? ভি ফাইনাল, আচ্ছা একটা জিনিস দেখো, এই ভি ফাইনাল বের করতে গেলে স্মল আর এর জায়গায় কত পুট করব? আর বাই 2 এর হোল স্কয়ার। এই দেখো, এই যে এটাতে আর বাই 2 এর হোল স্কয়ার বসাবো। কি অঙ্কন বোঝা যাচ্ছে তো দুর্জয়? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু আর বাই 2 যদি বসাই, তাহলে এই যে দেখো ভিএফ টাতে আমি আর ইকুয়াল টু আর বাই 2 বসাচ্ছি, তাহলে ভিএফ এর ভ্যালুটা তাহলে কত আসবে? না, ভিএফ এর ভ্যালু আসবে তোমার 11 কিউ, একবার দেখে নাও করে, 11 কিউ ডিভাইডেড বাই 32 পাই এপসাইলন 0 আর। এই এটা ভি ফাইনাল আসবে, করে দেখো, ঠিক আছে? বুঝেছো? তাহলে তাই যদি হয়, দেখো এটা তাহলে ভি ফাইনাল আসবে 11 কিউ 32, এটা তাহলে হাফ এমভি স্কয়ার, তাহলে ইমপ্লাইজ হাফ এমভি স্কয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ। তাহলে কিউ ভি ফাইনাল মানে এটা দেখো 11 কিউ কিউ বাই 32 পাই এপসাইলন 0 আর মাইনাস কিউ কিউ, that is 4 pi epsilon 0
smaller হ্যাঁ smaller হ্যাঁ সলভ করে দাও ওই যে এই যে আর এর জায়গায় r/2 এর হোল স্কয়ার বসে ঠিক আছে বসিয়ে দাও এই যে 12 মাইনাস 1 আসবে 11 এখানে আসছে ঠিক আছে না আমি করে দিচ্ছি কমপ্লিট করে হ্যাঁ ওটা সিম্পলিফাই করে নেবো তাহলে ভি স্কোয়ারটা তাহলে তোমার এটা এই যে গুলো তাহলে কেটে গিয়ে ভি স্কোয়ারটা হচ্ছে তাহলে কিউ কিউ ডিভাইডেড বাই 2 m পাই এপসাইলন 0 r 11/8 এইটা এসছে কিনা দেখে নাও একবার এবার আমি কিছু প্রবলেম দিচ্ছি দেখো 11 বাই এই যে 32 তো তোমার দেখো এই যে 2টা বাইরে নিয়েছি ওটা 2টা এই যে 2টা দিয়ে কেটে দিয়েছি তো তারপরে ওটা না না ডাইমেনশন লেস তো ওটা কি ক্যাপিটাল আর বাই স্মল আর তো ডাইমেনশন লেস 11/8 তো ডাইমেনশন লেস ডাইমেনশনের প্রবলেম হচ্ছে হুম? এই এই দিয়েছি এটা একবার দেখে নাও এই প্রবলেম গুলো স্টার্ট করে দাও গেছে দেখো এবারে কি প্রবলেম আছে ওখানে দেখো এই আমি দিয়ে দিয়েছি এই দিয়ে দিয়েছি এই দিয়ে দিয়েছি কিন্তু বলছি যে দেখো প্রবলেম নাম্বার গুলো আমি বলে দিচ্ছি করতে থাকো এবার এই যে এই ফার্স্টে তোমরা এটা করবে এই যে দেখো এই ক্যাপাসিটর গুলো করবে এই যে এই 18.5টা করবে আগে কনসেপ্ট অ্যাপ্লিকেশন 18.5 এই কনসেপ্ট অ্যাপ্লিকেশন 8 এই আস্তে আস্তে আস্তে
আচ্ছা, কনসেপ্ট অ্যাপ্লিকেশন এই বলছি কনসেপ্ট অ্যাপ্লিকেশন কারণ কনসেপ্ট অ্যাপ্লিকেশনের প্রথম যে ক্যাপাসিটরের তিনটে প্রবলেম করবে আমি স্পেসিফাই করে দিচ্ছি 18.5 কনসেপ্ট অ্যাপ্লিকেশন ওখানে লিখে দিয়ে দাও যে এই আচ্ছা 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 ঠিক আছে 18.5 হ্যাঁ 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 137 18.5 আছে দেখো একটা আছে না আছে তো এছাড়া কিছু এই কনসেপ্ট এই ফার্স্টে ক্যাপাসিটরের চারটে প্রবলেম করে না স্কিপ করে যাবে তারপর সুইচিং প্রবলেমে চলে যাবো আমরা লিখে দাও না হ্যাঁ আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি এই সবাই দেখো কনসেপ্ট সেই 18.5 1 2 3 and 7 52 53 এই স্টার্ট করে দাও দিয়েছি আর প্রত্যেকটা ট্রাই করো তারপর আমি বলে দিচ্ছি অনুষ্কা ট্রাই করো কিন্তু অন্তত না হলে এই সব কথা না বলে কমপ্লিট করো না এই অনুষ্কা তোমরা এদিকে তাই চলে আসিস এ না ব্যাচে থাকলে সৌভিকটা না মানে খুব মাথা খারাপ মানে একদম না সত্যি। আরে আমি প্রবলেম গুলো দিয়েছি সেটা কমপ্লিট করে দাও কমপ্লিটটা করো তারপর কথা বলবে হ্যাঁ 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 এ আর বি এর মধ্যে আর রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের 51 থেকে 54 চারটে সুইচিং সার্কিট না পারলে আমি করে দিচ্ছি ট্রাই করবে তারপর পোটেনশিওমিটারটা আছে এই কোশ্চেন 8.2 ক্যাপাসিটরের প্লেটস এর উপর আছে ওটাও করে নিও কোশ্চেন 8.2
ওটা সলিউশন করা আছে। দেখো 8.23, 8.2.3, 8.23, হ্যাঁ না এটা কোশ্চেন 18.23, হ্যাঁ 18.23টা প্লেটস গুলো দেখো আবার করা আছে, ওটা যদি না বোঝো আমি বুঝিয়ে দিই। দেখো ভালো ভালো আমার যা কালেকশন আছে দেখো, মানে এই বইয়েরই এক্সারসাইজের সঙ্গে অনেক মিল আছে বললে দিলাম, দেখো পেরে যাবে। সুইচিং সার্কিট ফার্কিট সব দিয়ে দিয়েছি। অঙ্কন পেয়েছে তো? দুর্জয় পেয়েছো? হ্যালো, বলছি সবাই পেয়েছো তো? হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ আমি না নাম্বার গুলো লিখে দিয়েছি, দেখো সেইগুলো আগে ট্রাই করে নাও, তারপর যেটা আটকাচ্ছে আমাকে বলো, আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। অনেক প্রবলেম আছে কিন্তু দেখো সলিউটার মধ্যে, 6টা পেজের মধ্যে। তিতিশা সবগুলো ট্রাই করবে, সবগুলো ট্রাই করবে, এরপরে এই প্রবলেমটাও করবে, এটাও করবে। না না করা আছে, যদি না দেখে থাকো, না দেখে আমার সামনে করো, কোনো অসুবিধা হলে আমি বলে দেবো, ঠিক আছে? মানে যেন প্রবলেমটা দেখলেই যেন করে নিতে পারো, সেরকম ভাবে করতে চাইছি। অনেক প্রবলেম আছে দেখো সিটটার মধ্যে, প্রচুর দিয়েছি, যা কালেকশন আছে না, এগুলো করতে মানে করতে গেলে আমি সলিউশন দিয়ে দেবো, কিন্তু করো আগে ট্রাই করে তারপর দেবো। আমি কয়েকটা করে দেবো। কত আছে? পোটেনশিওমিটারও আছে, ঠিক আছে? এইগুলো থেকে সমস্যা বেশি। হ্যাঁ এগুলো করো, তারপর পোটেনশিওমিটারটা ধরবো। সুইচিং আগে, সুইচিং প্রবলেম কোনটা না, আনসার গুলো আমি বলে দিচ্ছি। ইয়ে কোনটা, একটা বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। স্যার 10 মাইক্রোকুলম, 10 মাইক্রোকুলম চার্জ। হ্যাঁ বলো বলো। স্যার বলছি ফার্স্ট এডটা মানে আনসার দেওয়া নেই তো, হ্যাঁ আনসারটা একটু বলছি দেখবেন। ওয়ানেরটা বলছো তো? ওয়ানেরটা ওয়ানেরটা 10 তো আছে। মানে চার্জটা তো দুটোতে সিরিজ আছে তো, সিরিজের চার্জ সেম হবে তো, সিরিজ সার্কিটের চার্জ সেম হয় না, ক্যাপাসিটরের চার্জটা 10 মাইক্রোকুলম আছে, ফার্স্টের আনসারটা 10 মাইক্রোকুলম, চার্জ তো আলাদা হবে না। আনসার গুলো আমি বলে দিচ্ছি কত কত আছে। টেন মাইক্রোকুলম এসছে তো, না পারলে আমি করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে করো না, আমি সলিউশনটা দিয়ে দেবো পুরো, ঠিক আছে? সলিউশন দিয়ে দেবো, কিন্তু সলিউশন দেওয়াটা তো আগে নিজে কতটা বুঝেছো দেখি, ওটা মানে রিভিশন হচ্ছে, ওই জন্যই স্যার একবার রিভিশন। নাম্বার ওয়ানটা একটু দেখাবেন? হ্যাঁ হচ্ছে না নাকি, হচ্ছে না না? স্যার, ওটা হচ্ছে না। হ্যালো, ওটা হচ্ছে না স্যার। হচ্ছে না? না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তুমি পরেরটা করো, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওকে সবগুলোই স্যার, দেখিয়ে দিচ্ছি। ওকে স্যার, এর ওকে স্যার। পরের, এর পরেরটা ট্রাই করো, আমি দেখিয়ে দিচ্ছি।
হুম 1 2 3 পরপর তিনটে, তারপর সাতেরটা করবে। আমি ওই জন্য দাগ নাম্বার গুলো দিয়ে দিলাম, খেয়াল করে ডাউট আরেকবার পাঠাবে গ্রুপে। তোমাদের এত কনভার্সন হয় না, স্ক্রল হয়ে উপরে উঠে যায়, ওরা মানে বুঝেই যায় না, মানে এক ঝলকের পর তারপরে তারা মানে আমি হয়তো তখন ধরো দেখিনি সব তো। হ্যাঁ না নোটিশে তো আমি দিতে পারবো না, নোটিশে তো ও দিতে পারবে না। ও ওকে লিখেছিলাম না, একবার দেখে নি। না না নোটিশে আমি দিতে পারি না, আমি সারদের কথা নোটিশে। হুম 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 এক 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 মিনিট দেখে নিচ্ছি। কোনটা কত নম্বর? 2 এই টুয়েটটা তোমাদের কত আনসার বেরোলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেছে ওই জন্য। কত কত বেরিয়েছে? 3, তোমার 3/4 করো করো করো। আনসারটা করে নিক, সারত করে নিয়ে দিচ্ছি বলছি। আচ্ছা ওই যেটা বলেছে ওটাই, স্যার বুঝেছো তো স্যার সারত? 3 এর মানুষেরটা আনসারটা ঠিক বলবে? আছে, হ্যাঁ বলো। 3 এর 3 এর আনসারটা আনসারটা, হ্যাঁ 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 নিশ্চয়ই বলবো। 3 এর আনসারটা হচ্ছে তোমার কত বেরিয়েছে তুমি বলো? স্যার বেরিয়েছে? VAC1 প্লাস VBC2 প্লাস VDC3 বাই C1 প্লাস C2 প্লাস C3। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার, একদম রাইট। ওকে স্যার। ঠিক আছে, ঠিকঠাক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করো করো। ওইটা 3/4 শারদ হয়েছে কিনা দেখো, দেখো দেখো। অনুষ্কা হয়েছে? অনুষ্কা কটা হলো? কটা কটা একটু স্পিডে করো, স্পিডে করো।
হ্যাঁ স্পিডে না করলে টাইম ম্যানেজমেন্ট হবে না তো, চেষ্টা বোধহয় নামেনি একটা বোধহয় নাকি। ফোন করলি, ফোন করেছিলিস? ধরিনি, কারণ কবে কখন করেছে? ও আসেনি রাস্তায় তো আমার কাছে কোনো নাম্বার। দেখেন তুই দেখ তোর নাম্বারটা কিচ্ছু আসেনি। হ্যাঁ আমার আসেনি, কলেজ থেকে কিচ্ছু আসেনি, আসেনি। রিং হয়েছিল কল রেজিস্টারটা দেখো, না, আসেনি, কিচ্ছু আসেনি। শারদার নাম্বার সেভ আছে। তাহলে অন্য নাম্বার থেকে করেছিল কেন কি জানি? ওই 900 থেকেই করেছিলিস? আসেনি। আজকে ঢুকে গেছে। আগের দিনে 9টা করি একটা আর আগের দিনে ইভিনিং এ শুরু হয়েছিল 4টে থেকে, এই আর একটা মিটিং, হ্যাঁ মিটিং 4টে থেকে। আর evening 8টা 10-এর দিকে ছেড়েছিলাম আমাদের। আচ্ছা ওটা আজকে তো 9টা 17-তে ঢুকেছি মর্নিং। মর্নিং এ তো। বলছি যে আপনি আজকের ক্লাস তো আচ্ছা online এ- এইটা আমি তো চলে যাবো, আমি হ্যাঁ, খাবার দাবার কিছু আনবো। সেটাই চলে যাবে। কালকে আবার নর্মাল আসবে তো? আগে তো টোটালটাই অফলাইন। হ্যাঁ, কালকে তো। আচ্ছা এখানে সাইন করে দিতে হবে তো? ও যাওয়ার সময় করে দেবে। আচ্ছা আজকে রেকর্ড করছি, মানে কোশ্চেন আনসার করাচ্ছি, রেকর্ড করে নিচ্ছি জুমে। বুঝতে পারছেন? আজকে তো জুমে হবে ওই সিবিএসসি আইসিএসসি এটা দিয়েছে, আমি চেক করে পুরোটা, পুরো সলিউশন করে, সলিউশন তো বড় বড় না, একটু সময় লাগবে। আমি পুরোটাই করেছি, একটু ভালো করে একটু খাতাগুলো দেখে নেব। ট্রাইটা করো সবাই, এটাই বলছি বারবার। এই দেখো, এই যে কোটেড ছবিটা আসছে, কোটেড ছবিটার ওয়ার যে লেন্থ, এটা 1000 সেন্টিমিটার। এই আরপি বাই 1000 এটা হলো আলফা, আর আরপিটা পোটেনশিওমিটার ওয়্যার রেজিস্ট্যান্স, টোটাল পোটেনশিওমিটার ওয়্যার রেজিস্ট্যান্স। অনুষ্কা এদিকে তাকো না, এদিকে এগুলো করে নাও না এখন। ও ভাই 45, 38 থেকে 45। আচ্ছা এটা এবারে দেখো, এটা এক্স, এটা এক্স, এক্স হচ্ছে ব্যালেন্স লেন্থ, এটা হচ্ছে আননোন সেল, এটা আননোন সেল, ঠিক আছে, এটা আননোন সেল, ঠিক আছে। এবার এটা আননোন সেল, ব্যালেন্স at x সেন্টিমিটার ফ্রম এ, এই যে ফ্রম এ, x সেন্টিমিটার ফ্রম এ, তাহলে এইটা x, তাহলে E ইকুয়াল টু আইপি এক্স আলফা। এক্স হচ্ছে সেন্টিমিটার, আলফাটা হচ্ছে রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার, মানে টোটালটা সেন্টিমিটার বোঝায়। এটা অনুষ্কা এটা একটু কপি করে নাও, মনে তো নেই, পোটেনশিওমিটারটা তো মনে নেই, এটা করে নাও, করে নাও, হ্যাঁ করো না অনুষ্কা। ফিজিক্সটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, একটু একটু সারো সারো সারো, নিজে ঠিক করো ভেতর। এই দেখো, এই দেখো এটা কেপি, এই পুরোটা কেপি, ঠিক আছে, পুরোটা কেপি নিয়ে নিলাম, তাহলে কেপিটাই হচ্ছে ঠিক আছে, পোটেনশিওমিটার কনস্ট্যান্ট। ঠিক আছে ওগুলো পরে করবে, এগুলো এগুলো যখন পড়তে ইচ্ছে করবে না তখন করবে, মাঝখানে এই যে, তখন করবে, বুঝতে পেরেছো তো? এটাও এটাও একটা ব্রেন জিম, এইটা এইগুলো ব্রেন জিম, ঠিক আছে। এই কেপি ইনটু এক্স। আচ্ছা এবারে সেন্সিটিভিটি,
সেনসিটিভিটি সবসময় একটা জিনিস, শোনো একটা জিনিস মনে রাখবে, প্রায়োরিটি এন্ড টাইম ম্যানেজমেন্ট, কোনটাকে প্রায়োরিটি দেবো আর কোনটাকে টাইম ম্যানেজ করবো, এখানে অপটিমাইজ করতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট যে যত ভালো করতে পারবে, অনুষ্কা কিন্তু ফিজিক্সের কোয়ালিটি কিন্তু নেমে যাচ্ছে। প্রথম যখন দেখেছিলাম কোয়ালিটি কিন্তু ছিল, মানে একটু ভালো লাগছিল, কারণ আমার কাছে দুটো অনুষ্কা পড়ে, তো ওদের কোয়ালিটি এক্ষুনি তার মা ফোন করলো যে অফলাইনে আসবে, ডিপিএস রুবি পার্কে পড়ে, ঠিক আছে, ওই জন্য অনুষ্কা নামটা আমার মানে একদম সবসময় মুখস্থ থাকে, সবসময়। বহরমপুরে চলে গেছে মামার বাড়ি, যে সে 1 বছর ধরে পড়ছে ডিপিএস রুবি পার্ক, এখানেই বাড়ি। আসবে, বললো স্যার একবারে আসবে, আপনার কাছে যাবো। হ্যাঁ আছে, তৈরি করবো, আকাশে পড়ে, আকাশের উপরে তৈরি করবো, চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ। মানে এতদিন সব গাইডেন্স সব করে দিচ্ছে অনলাইনে। এই যে সেন্সিটিভিটি মানে হচ্ছে ডিভি বাই ডিএক্স, এই দেখো, এই পোটেনশিওমিটারের সেন্সিটিভিটি মানে হচ্ছে ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, আইপি ইন্টু আলফা। আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তো জানো, আর ইকুয়াল টু আর, ঠিক আছে, বুঝতে পেরেছো? পোটেনশিওমিটার সেন্সিটিভ মানে হচ্ছে পার সেন্টিমিটারে কত করে ভোল্টেজ ড্রপ হচ্ছে, লিখে নাও, ভোল্টেজ ড্রপ পার ইউনিট লেংথ, এটা সেন্সিটিভ, এটা ভোল্টেজ ড্রপ পার ইউনিট সেন্টিমিটার, ঠিক আছে, সিএম, ডিভি বাই ডিএক্স less value indicate high sensitivity. ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে তো, এবারে স্টার্ট করে দাও। আচ্ছা, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল করলে এই যে 8টা, এই 8টা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আননোন সেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আননোন সেল। তাহলে যদি না জানা থাকে একবার দেখে নাও, ঠিক আছে, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এবারে স্টার্ট করো, তাহলে পোটেনশিওমিটার স্টার্ট করো। এই স্মল আর ক্যাপিটাল আরটা হচ্ছে এই যে এইখানটাতে, এইখানে আমি একটা মডিফিকেশন করব, এইখানে মডিফিকেশন করে এইখানে কি করব, রেজিস্ট্যান্সটাকে দিয়ে এইখানে একটা সুইচিং করে দেবো। এই সুইচিংটা অন করলে এটা অ্যাক্টিভ হবে, এটা আর, এই আরটাকে বলি শান্ট রেজিস্ট্যান্স, আরটাকে বলি শান্ট রেজিস্ট্যান্স। তিতির স্যার লিখে নাও। হ্যাঁ বলো। পোটেনশিওমিটার ওয়্যার 10 মিটার লম্বা হয়? হ্যাঁ, এই যে এরকম, ও আচ্ছা, এই গিটার মতো। 10 মিটার মানে ফিজিক্যাল 10 মিটার না, মানে 1 মিটার, 1 মিটারের মধ্যে এই যে এরকম দেখো, মিটার পিস করে মিটার মিটার একটা 1 মিটার, মানে অতটাই লম্বা, একটাই ওয়্যার মোটা না, ওটা তো একটা ওয়্যারের এদিক ওদিকে জকিটা সরাচ্ছ, আর ওটার অনেকগুলো ওয়্যার আছে, দুটো স্কেল আছে, উপরে একটা স্কেল, নিচে একটা স্কেল। উপরেরটা হচ্ছে অড, মানে এদিক থেকে স্টার্ট হয় 0 to 100, আবার এদিক থেকে 0 to 100, মানে ইভেন হলে নিচের স্কেল, অড হলে উপরের স্কেল, বুঝতে পারলে? বলছি স্টার্ট করে দাও।
স্যার বলছি 56 এর আনসারটা কি বিটুইন 0 and 3 ভোল্ট? কোনটার কথা বলছো? স্যার কত 56 নাম্বার? 56 56। হ্যাঁ এই স্যার ওটা 56 আনসারটা কি বিটুইন 0 and 3 ভোল্ট? মানে একদম পার্টিকুলারলি 2 ভোল্ট এসছে আমার আনসারটা। হ্যাঁ, দাঁড়াও বলে দিচ্ছি আনসারটা। হয়েছে? এই 56 এর আনসার কত এসছে? 56। হ্যাঁ, আনসার এ এসছে, এ 56 এ, মানে 6 মাইক্রোকুলম। আচ্ছা স্যার দেখছি একটা মিনিট স্যার। এই এটা কমপ্লিট করে দাও, পোটেনশিওমিটারটা কমপ্লিট করে দাও। হ্যাঁ, আচ্ছা ওটা দেখো। এই আর 10 মিনিট করে নেওয়ার পর এই সলিউশন গুলো করছি, সলিউশন গুলো বলো। হুস্টন বি, হ্যাঁ হ্যাঁ, ওর রেসপন্স একই থাকে। এই এই মানে সবগুলো আগে পোটেনশিওমিটার গুলো করে নাও। এই সময় কয়েকদিন বিশাল হাই ক্যান্ডি আছে, সবাই তোকে সবাই
এই ওটা হয়ে গেছে, পোটেনশিওমিটার গুলো করে নাও অন্তত। আচ্ছা আমি 5 আর 6 টা না সলিউশনে দিয়ে দিচ্ছি, বুঝলে শারদ? 5 আর 6 টা দিয়ে দিচ্ছি, সলিউশন করে দিচ্ছি। সৌভিক, সৌভিক দেখে